মানুষের দিন শুরু হয় আল্লাহর নাম নিয়ে, আর আমার ঘরে শুরু হয় মোবাইল নিয়ে। তার সেই মোবাইল দিলে তাকে সে নাস্তা খাবে, মোবাইল না দিলে সে নাস্তা খাবে না। আমার ছোট ছেলে দেখেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। এই তো হলো আমার ছোট পাখিটা, সে সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে নাস্তা দিতে হবে। এখন নাস্তার পাশে বসেছে, মোবাইল দেখবে, তারপর সে নাস্তা খাবে, না হলে আমাকে এখানে বসে বসে খাওয়াতে হবে। এখন আমি যদি বসে থাকি, আমার রান্না বান্না সবকিছু বাকি থাকে, আসলে করা হয় না। তো তাকে তার মতো খাবার দাবার দিয়ে এখন আমি চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে লাউ শাক রান্না করবো, যেহেতু বাড়ি থেকে লাউ শাক দিয়ে আসছে, মা নিয়ে আসছে, আর আমি অনেকদিন ধরে লাউ শাক খাই না, সেই লাউ শাক আজকে রান্না করব। আমার কাছে মনে হয় আজকে লাউ শাকটা খুব ভালো হবে। আর দেখেন, নিজের ক্ষেতের লাউ শাক যদি হয় না, তাহলে কিন্তু সবুজ হয়। আর বাজার থেকে কিনলে কেন জানি লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তারপরে এই ফাঁকে মামাতো ভাইকে ডেকে বললাম ভাত নাস্তা দিয়ে, তা ওকে আবার একটু নাস্তা দিলাম। নাস্তা বলতে সকালে রুটি খাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজে। একটু সেমাই গরম করে দিলাম, একটু সেমাই দিলাম, আর কেক দিলাম। তো খাচ্ছে, আর ওকে আমি জিজ্ঞেস করতেছি এটা কি সেমাই, বলে কি ওই সেমাই এই সেমাই একই সেমাই। মানে ওকে খাওয়াইলাম আগের দিন সেমাই, এখন আজকে জিজ্ঞেস করতেছি এখন তুই কি সেমাই খাচ্ছিস, বলে যে এখন নাকি লুচ সেমাইয়ের স্বাদ নাকি এই সেমাইতে লাগে। আচ্ছা বলেন, এরকম একটা কথা, মানে দিনে দিন মানুষ চালাক হয়, কেন যেন বোকার মতো কথা বলে। তারপরে সহজ সরল অনেক হয়। তো খাওয়া দাওয়া শেষ করলো, আর আমি এখন চলে আসলাম একটু কাঁঠাল বিচি ভর্তা বানাবো। দিন আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে এসেছিল, সেই কাঁঠালের বিচি ভর্তা আমার কাছে মনে হচ্ছে যে তোমার ঠান্ডা লাগছে, ভর্তা ভর্তা হলে ভাত খেতে ভালো লাগে। আজকে কাঁঠাল বিচি ভর্তা বানাবো। আর আমার কিন্তু বুয়া নাই, বুয়া অসুস্থ, 2 দিন ধরে সে আসে না। এখন অন্যজন এসে ঘর ঝাড়ু দেয়, ঘর মোছে। তো আজকে ভাগ্যগুণ আরেকজন আসছে, আমি এই ফাঁকে তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি। আমি বলছি তুমি করতে করতে আমি রান্না করে ফেলি, তো ওকে দিয়ে আমি একটু মেয়েটা মোটামুটি ঘরটা মুছতেছে, আর আমি এই ফাঁকে ভর্তা ভর্তি বানাই ফেললাম। আর ভর্তাটা খুবই মজা হয়েছিল, বিশ্বাস করেন, কারণ অদিনে কাঁঠাল বিচি ভর্তা। আর কাঁঠাল বিচি ভর্তা মানে এখন কিন্তু কাঁঠাল বের হয়েছে, তো কাঁঠালটা এখন চোখে মনে করেন টাকার জন্য কিন্তু মানুষ একটু বেশি দাম দিয়ে বিক্রি করে। আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠালের বিচিগুলা, কাঁঠালটা মিষ্টি ছিল বিচিগুলা, কারণ ভর্তা বানালে বুঝতে পারেন যে আসলে কত ভালো। তো বিচিগুলা দেওয়ার পর পর সাথে সাথে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো মামাতো ভাইকে বললাম যে তুই মোবাইলটা ধর, আমি একটু ভর্তা বানাই। তো সে মোবাইলটা ধরছে, আর আমি দিতে ভর্তা বানাচ্ছি। ভর্তাটা মাখাতে মাখাতে আমার নিজের জিভে পানি চলে আসছে। আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় কাঁঠাল বিচি ভর্তাটা অনেক পছন্দ করি। একটা নিয়ামত, দেখেন কাঁঠালের বিচি কোনো কিছু ফালানো হয় না, তার সবকিছু খাওয়া হয়, ভোতা পর্যন্ত গরুকে খাওয়া হয়, ওটাকে এখন রান্না করে খাওয়া হয়। তারপরে এই বিচি তো বিচি, আর তো কোনো কথাই নেই। তারপরে এই তো হয়ে গেল আমার ভর্তা। আর এখন আমি খাবো সেটা আমাদের ভর্তা ভাত, যেটা কিনা আমি এখন পাটার মধ্যে নিব। আচ্ছা ছোটকালে বলেন তো কে কে পাটার মধ্যে কাঁঠাল বিচি নিয়ে ভর্তা খেয়েছেন? আমার কিন্তু ভীষণ মজা লাগে। মা দাদি যখন মাখাই দিত আমি খেতাম, তখন অতটা মজা পেতাম না, যে খাবারের আনন্দটা, কিন্তু এখন সেই জিনিসটা ফিল করি। আর এখন বুঝি যে ছোটকালের জিনিসগুলো আসলে খাবার যা বলেন, ছোটকালের সবকিছু কিন্তু একটা আনন্দের ছিল। তো যাই হোক, সেই আনন্দটাকে এখন আবার ফিল করলাম, আবার মনে করলাম। আর আমার কাছে কিন্তু অসম্ভব মজা লাগছিল, অনেক মজার ছিল খাবার, সেই মজা লাগছিল। হঠাৎ করে অনেকদিন পরে খাওয়া হলো, তো তার জন্য হয়তো এরকম হয়েছিল। তো আজকের মতো এখানে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।